আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজে পোস্টের ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি চট্টগ্রাম নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। মূলত এখানে আজকেই চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ দিন ছিল এবং চট্টগ্রাম 14 ছন্দনাইশ আসনের মনোনয়ন যাচাই বাছাইকে ঘিরে কিন্তু সকাল থেকে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে কিন্তু হট্টগোল এবং বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে জসিমউদ্দিন যিনি বিএনপির মনোনীত প্রার্থী, তার মনোনয়ন ঘিরে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা ছিল এবং একটি পক্ষ কিন্তু বেশ কিছুদিন ধরে জসিমউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন এবং আজকেও আমরা দেখেছি তার মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু এখানে একটি অংশ বিক্ষোভ করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রেখে আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী যিনি জসিমউদ্দিন, তার যে মনোনয়ন যাচাই বাছাই সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি সর্বশেষ পর্যবেক্ষণ করে তার মনোনয়নটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এবং স্থগিত করার পেছনে যে অভিযোগ এবং যে বিষয়গুলো তারা জানিয়েছেন, মূলত তার বিরুদ্ধে ঋণ খেলাপি সহ বিভিন্ন অভিযোগ তারা সামনে এনেছেন এবং এইসব অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে তার যে মনোনয়ন সেটি স্থগিত করা হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তিনি জানিয়েছেন আজকে 4টা পর্যন্ত তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আজকে 4টার পরে মূলত 4টার মধ্যে তাকে তার যে অসঙ্গতিগুলো ছিল সেগুলো সংশোধন করে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে তার যে বিভিন্ন কাগজপত্র সেগুলো যদি উত্থাপন করে সেক্ষেত্রে তার মনোনয়ন বাতিল হবে নাকি বৈধ ঘোষণা করা হবে সে বিষয়ে মূলত বিকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন রিটার্নিং কর্মকর্তা। এবং এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল থেকেই প্রার্থীরা সহ প্রার্থীদের যে সমর্থক এবং নেতাকর্মীরা তারা ভিড় করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু আজকে চট্টগ্রাম 13 এবং চট্টগ্রাম 14, চট্টগ্রাম 15, চট্টগ্রাম 16 এই 4টি আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি চলছে। এবং এখন পর্যন্ত 2টি আসনের যাচাই বাছাই প্রায় শেষ। সেখানে কয়েকজনের মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে, যার মধ্যে স্বতন্ত্র একজনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাছাড়া চট্টগ্রাম 14 ছন্দনাইশ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার যে মনোনয়ন সেটি কিন্তু কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছে এবং তাকে 4টা পর্যন্ত মূলত সময় দেওয়া হয়েছে। সে সময়ের মধ্যে তাকে তার যে অসঙ্গতিগুলো যে অভিযোগগুলো এবং ধরেছেন সেগুলো উত্থাপনের জন্য তাকে সময় দেওয়া হয়েছে। এবং তাছাড়া আপনাদেরকে জানাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বিভাগীয় কমিশনার কিন্তু আজকে 3টি চট্টগ্রামের সংসদীয় আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। সেখানে চট্টগ্রাম 8, 9 এবং 10 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সেটি সকাল থেকে শুরু হয়েছে। এবং সেখানে চট্টগ্রাম 8 আসনে আমরা যতটুকু জানি চাঁদগাঁও বোয়ালখালিয়া আসনের 12 দলীয় জোটের প্রার্থী জুবাইরুল আরিফ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এবং চট্টগ্রাম 10 আসনে কিন্তু চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের যে মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জামাতের যিনি প্রার্থী চট্টগ্রাম 9 আসনে অর্থাৎ বাকলিয়া কোতোয়ালি আসনে এস.এম. ফজলুল হক, তার মনোনয়নটি সাময়িকভাবে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে দৃশ্য সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এখানে যারা জড়ো হয়েছেন তারা চট্টগ্রাম 14 আসনে ছন্দনাইশের যিনি প্রার্থী তার মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্তের জেরে কিন্তু বিএনপির বিভিন্ন একটি অংশ জেলা কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি এই সময় উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়। পরবর্তীতে অবশ্য এখানে আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। তবে সর্বশেষ যে বিষয়টি সবার নজরে ছিল আজকে চট্টগ্রাম 14 ছন্দনাইশ আসনের প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন ঘিরে যে একটি বাড়তি উত্তেজনা বেশ কিছুদিন ধরে বিরাজ করছিল এবং সেটির
দৃশ্য কিন্তু আজকে এখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও সেটা আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে এবং বাইরে এখানে যে নেতাকর্মী প্রার্থী সহ প্রার্থীদের সমর্থকেরা ভিড় করছেন। তারা মূলত এখানে চট্টগ্রামের যে নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি সে নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা উৎসব আমেজ সেটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে আজকে জেলা প্রশাসকের এই কার্যালয়ের সামনে কার্যালয়ে কিন্তু সম্মেলন কক্ষে মূলত 13, 14, 15 এবং 16 আসনের যে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সেটি চলছে এবং প্রায় 2টা আসনের যাচাই বাছাই প্রায় শেষ এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি চট্টগ্রাম 15 আসনের যিনি প্রার্থী জামায়াতের প্রার্থী শাহান চৌধুরী তিনি এখানে প্রবেশ করেছেন। তাছাড়া আরো বেশ কয়েকজন প্রার্থী এখানে আছেন এবং মনোনয়ন যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটিও কিন্তু চলছে এবং বলা যায় চট্টগ্রামে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইকে ঘিরে যে উৎসব আমেজ এবং উত্তেজনা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত চট্টগ্রামের মনোনয়ন 16টি সংসদীয় আসনের যে মনোনয়ন সেটির মধ্যে আজকে সর্বশেষ কিন্তু যাচাই বাছাই সর্বশেষ তারিখ ছিল এবং আজকের পর থেকে মূলত 9 তারিখ পর্যন্ত আগামী 4 দিন মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তাদের আপিল করার সুযোগ রয়েছে। আপিল করার পরবর্তীতে এর পরবর্তীতে কিন্তু চূড়ান্ত মনোনয়নের যে তালিকা সেটি রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে সেটা জানা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে এতটুকুই ছিল চট্টগ্রামে মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ খবরাখবর।